মৌলভীবাজারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে চ্যানেল এস-এর সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন মৌলভীবাজার ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাধন দাস। মৌলভীবাজার ৩ আসনের নবনির্বাচিত সাংসদ এম নাসের রহমান চ্যানেল এস-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তার কাছে প্রশ্ন ছিল, বিগত নির্বাচনে প্রচুর ভোটের ব্যবধানে আপনি নির্বাচিত হয়েছেন, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করবেন বলে আশা করছেন? এখানে আমরা নির্বাচনের সময় তো বিভিন্ন কিছু আপনার অঙ্গীকার করেছি যে আমরা যথাসাধ্য চেষ্টা করবো ইয়েতে। আমাদের মেইন হলো যে আমি দেখলাম এই 17 বছরের রাস্তাঘাটগুলির অবস্থা খুবই করুণ, বিশেষ করে গ্রামীণ উপকরণের রাস্তাঘাট। সেটা আমার একটা প্রথম প্রায়োরিটি। প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে রাস্তাঘাটের গ্রামীণ উপকরণের রাস্তাগুলি খুবই চরম অবস্থা, খারাপ অবস্থা, খানাখন্দে বন্ধ। দ্বিতীয়ত হলো যে সমস্যাটা, সেটা হলো আমাদের যে স্বাস্থ্যসেবার যে হাসপাতালটা, এটা শুধু আমাদের জেলার না, 64 জেলা 64 হাসপাতালই এরকম করুণ অবস্থা। এই হাসপাতালগুলিকে ঠিক করতে এটা পুরো মাস্টার প্ল্যান নিয়ে হেলথ মিনিস্ট্রিকে আগাইতে হবে। এখানে ডাক্তারদেরকে, যাদেরকে পোস্টিং দেওয়া হয় তাদেরকে যেন রাখা যায় সেই ব্যবস্থা। যে শিক্ষার মান, গুণগত মান উন্নয়নে যা করা দরকার, যেটা আমরা হারিয়েছিলাম গত 15 বছরে। মৌলভীবাজারে আইন শৃঙ্খলা ভালো রাখার ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে? মৌলভীবাজার মোটামুটি একটা আপনার আইন শৃঙ্খলা খুবই ভালো ইয়েতে। কিশোর গ্যাং আমি শুনিনি এখন পর্যন্ত কিশোর গ্যাং কোনো অ্যাক্টিভিটি ইয়েতে, এগুলো আপনারা বলেন। ইয়েতে একবার আগে হয়তো ছিল ওদের ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখন আর আমি কিশোর গ্যাং সম্বন্ধে আমি কোনো কিছু পাচ্ছি না। মৌলভীবাজারের পর্যটন বিষয়ক উন্নয়নে আপনার পরিকল্পনা কি? আমার প্ল্যানটা হলো যে আগে এয়ারপোর্টটা যদি করতে পারি আমরা, তাহলে এখানে ডেইলি যদি একটা ফ্লাইটও আসে, আমাদের এই ট্যুরিজমের জন্য একটা বিরাট একটা হেল্প হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব আমাদের বিমান মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য। ইন দি মিন টাইম এখানে যথেষ্ট পরিমাণে ট্যুরিস্টরা আসতেছে। একটা ডেডিকেটেড ট্রেন ঢাকা টু শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল টু ঢাকা করতে চাই। এই এলাকার উন্নয়নের জন্য আপনি কোন কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন? এইবার আমাদের মেইন হলো যে আমি দেখলাম এই 17 বছরের রাস্তাঘাটগুলির অবস্থা খুবই করুণ, বিশেষ করে গ্রামীণ উপকরণের রাস্তাঘাট। সেটা আমার একটা প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়ত হলো যে সমস্যাটা, সেটা হলো আমাদের যে স্বাস্থ্যসেবার যে হাসপাতালটা, এটা শুধু আমাদের জেলার না, 64 জেলা 64 হাসপাতালই এরকম করুণ অবস্থা। এই হাসপাতালগুলিকে ঠিক করতে এটা পুরো মাস্টার প্ল্যান নিয়ে হেলথ মিনিস্ট্রিকে আগাইতে হবে। আমাদের প্রবাসীদের সম্পর্কে কিছু বলেন। প্রবাসীরা আছে দেশের জন্য, তারা যাতে রেমিটেন্স পাঠায়, বেশি করে ফরেন এক্সচেঞ্জ দরকার।